Assalamu alaikum. Hope that you are fine by the grace of Allah. This is Ashad Ali Bishwash, your study partner. বরাবরই আজকের ভিডিও আমি উপস্থাপন হয়েছি তোমাদের সামনে। আজকে খুব একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, ভীষণ গুরুত্বপূর্ণ। যারা ইংরেজি ভাষাটা শিখছো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা পড়াশোনার মধ্যে রয়েছে, যারা সাহিত্য পড়ছো তাদের জন্যও আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এবং আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ভার্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব। ভার্ব, এই ভার্ব শব্দটার ডিটেলস কনসেপ্ট দেব, কিন্তু পুরোপুরি আলোচনা করাটা সম্ভব নয়। এই কারণের জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য স্টেপ বাই স্টেপ ভার্বের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করা হবে। আজকে মোটামুটি তোমাদেরকে কনসেপ্ট দেওয়া হবে ভার্বের, এবং একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আজকের এই ভিডিওটা দেখতে হবে। ভার্ব, এই ভার্ব বাংলা অর্থ ক্রিয়াপদ। ভার্বস, ক্রিয়াপদ। ক্রিয়া অর্থাৎ কাজ, ক্রিয়া অর্থাৎ কাজ। এই পৃথিবীতে আমরা যাই করি না কেন সব এক একটা কাজ। ঘুমাই, খাই, খেলা করি, ভাবি, লিখি, পড়ি, এভরিথিং ক্রিয়া, এভরিথিং ক্রিয়া। আর এই ভার্ব বা ক্রিয়াপদের কনসেপ্টটি এসেছে তোমার পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে ভার্ব বা ক্রিয়াপদের ধারণাটি এসেছে। আমরা হাজার হাজার সেন্টেন্স বা বাক্য বলি। আমরা যে কথাগুলা বলছি এগুলো এক একটা বাক্য, আর এই বাক্যগুলি তৈরি হয়েছে এক একটা শব্দ বা পদের সমষ্টি, এক একটা পদ। তো ওই সেন্টেন্স বা বাক্যগুলি তৈরি করার জন্য আমাদের প্রধান বা মুখ্য ভূমিকা যে ওয়ার্ড বা শব্দটি পালন করে থাকে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স বা বাক্য তৈরি অসম্ভব। ইটস ইম্পসিবল। ইট ক্যান নট বি মেক উইথাউট ভার্ব অ্যাজ এ সেন্টেন্স। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব অবশ্যই লাগবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। আর কোনো সেন্টেন্স যদি তৈরি করতে না পারে আমাদের কথা বলাটাও সম্ভব নয়। তার কারণ আমরা প্রতিনিয়ত যে কথাগুলা বলছি, যে কনভারসেশন করছি তোমার সাথে আমার বা আমার সাথে তোমার, এই কনভারসেশনটা টোটালি ডিপেন্ডস করছে এক একটা সেন্টেন্সের উপর, আর এক একটা সেন্টেন্স হচ্ছে এক একটা ভার্ব নিয়ে তৈরি। এই ভার্ব নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করব। বলছে যদি কেউ একজন বিখ্যাত সাহিত্যিক বলছেন যে যদি কেউ ভার্ব সম্পর্কে টোটাল আয়ত্তটা আনতে পারে তাহলে সে ইংরেজির 50% প্লাস কভার করে ফেলল। ভাষা প্লাস সাহিত্য বোথ টোটালি ইম্পর্টেন্স। এই জন্য ভার্বকে বলা হয় সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ। ভেয়ার্স, কখনোই সম্ভব নয়। আমি একটা এক্সাম্পল টানছি, সেটা যে ধরো সাপোজ তোমার মা 1 কিলো খাসির মাংস রান্না করছে, যাবতীয় কন্টেন্ট রান্না করার জন্য দিয়েছে, তুমি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। হঠাৎ করে তোমার মা ভুলে গেছে লবণ দিতে, তাহলে ওই মাংস পুরোটাই স্বাধীন হয়ে পড়বে। অনুরূপভাবে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে পার্টস অফ স্পিচের বিভিন্ন পার্ট রয়েছে, কিন্তু ভার্ব নেই, পুরো সেন্টেন্সটাই অচল হয়ে যাবে। ওই রকম ভাবে সো বুঝতেই পারছো তাহলে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভার্ব,
সেই ভার্ব নিয়ে আজকের আলোচ্য টপিক। আমি ভার্ব নিয়ে বললাম যে ভার্ব বা ক্রিয়াপদ হচ্ছে কোনো কাজ, আমরা যে ওয়ার্ড বা শব্দটা দ্বারা কোনো কাজ করাই, খাই, যায়, ঘুমাই, ফিরি, নিই, এভরিথিং আর ভার্ব। এই ভার্বের শ্রেণী বিভাগ এখন আলোচ্য টপিক। ভার্বকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়েছে ভিউয়ার্স, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করেছেন, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বকে দুটি ভাগে ভাগ করেছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। ভিউয়ার্স, আমি আজকে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিও আপলোড করব নন ফাইনাইট ভার্ব নিয়ে, কারণ একটা ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি উপস্থাপন করা অসম্ভব। এই জন্য ইংরেজি ভাষা বা সাহিত্য শিখতে গেলে তোমাকে অবশ্যই ভার্ব সম্পর্কে কনসেপ্ট কিন্তু রাখতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো তোমরা দেখো, অবশ্যই ভার্ব সম্পর্কে তোমরা সঠিক একটা আইডিয়া, কনসেপ্ট পাবে এবং তোমার ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারবে, প্লাস ইংরেজি সাহিত্যটাকে পড়তে পারবে এবং লিখতে পারবে। যাই হোক, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা হচ্ছে তোমার যে ভার্ব বা ক্রিয়াপদ দ্বারা বক্তার বক্তব্য মানে যে কথা বলছে, এই বক্তব্যটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বক্তার বক্তব্যটা সম্পূর্ণভাবে প্রকাশ করছে যে ভার্ব বা ক্রিয়াপদটা, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই ফাইনাইট ভার্বকে দুটি ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াপদ, প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াপদ। এই প্রিন্সিপাল ভার্বটা তোমার সেন্টেন্স বা বাক্যে একেবারে স্বাধীনভাবে ব্যবহার হয়, একেবারে স্বাধীনভাবে। কিরকম স্বাধীন? সেটা এই প্রিন্সিপাল ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়। যেমন ধরো বলছি যে হি রিডস এ স্টোরি বুক। তাহলে ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এখন এই যে ভার্বটা, এটা কি করে বুঝলাম ভার্ব? তার কারণ রিডস দ্বারা সেন্টেন্স বা বাক্যটির কাজ করা বোঝাচ্ছে, পড়া একটা কাজ। আর এই সেন্টেন্স বা বাক্যের মধ্যে অন্য কোনো আর ভার্ব নেই, একটি ভার্ব রয়েছে, শুধু রিডস। সুতরাং রিডসটা আমার প্রিন্সিপাল ভার্বস। 2 নম্বর এক্সাম্পল স্বরূপ দেখতে পারি আমরা, রহিম গোস টু স্কুল। তাহলে এখানে গো মানে যাওয়া, এই যাওয়াটা তোমার কাজ। সুতরাং এটা একটা প্রিন্সিপাল ভার্ব। কেন না, এই প্রিন্সিপাল ভার্বটি অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। অন্য কোনো ভার্ব বলতে ভিউয়ার্স বোঝাতে চাচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ডিটেলস ভিডিও আমি আপলোড করব, তোমরা জাস্ট একটু ওয়েটিংয়ে থাকবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো তোমাদের জন্য। এই ভার্বটা দেখবে যখন অন্য কোনো ভার্ব থাকবে না, অর্থাৎ সেন্টেন্স বা বাক্যে একটাই ভার্ব থাকবে, তখন সেটা হবে অক্সিলিয়ারি ভার্ব, তখন সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। ভিউয়ার্স, এটা মাথায় রাখতে হবে।
যে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যখন একটি ভার্ব থাকবে এবং সেটা স্বয়ংক্রিয় ভার্ব এবং সেই ভার্বটা দ্বারা সেন্টেন্স বা বাক্যের অর্থ প্রকাশ পাবে সম্পূর্ণরূপে এবং অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই, তখন সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। এখানে যে দুটো সেন্টেন্স লিখেছি এই দুটো সেন্টেন্স কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, সুতরাং এই দুটো সেন্টেন্স হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। হি রিডস স্টোরি বুক, সে একটি গল্পের বই পড়ে। রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়। সম্পূর্ণভাবে এখানে যদি আমি বলতাম যে হি রিডস, সে পড়ে, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, সুতরাং এটা প্রিন্সিপাল ভার্ব হতো না। প্রিন্সিপাল ভার্ব হতে গেলে অবশ্যই আমার সম্পূর্ণ অর্থ প্রকাশ বা বক্তব্য প্রকাশ পেতে হবে, অর্থাৎ বাক্যের অর্থটাকে সম্পূর্ণ হতে হবে। সো প্রিন্সিপাল ভার্ব আরেকবার বলে দিই তোমাদের, যে যে সেন্টেন্স বা বাক্যে ভার্বটি, সাধারণত ভার্বটি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হতে পারে স্বাধীনভাবে, সেই ভার্বটিকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। আর আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমি এই প্রিন্সিপাল ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভিউয়ার্স, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, এদের মধ্যে আমি একটু পার্থক্য তোমাদের বলবো। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি জিনিস? যে সেন্টেন্স বা বাক্যে কর্ম থাকে, কর্ম থাকে আর কর্ম থাকে না। খুব ভালোভাবে বোঝো যে কোনগুলা ট্রানজিটিভ ভার্ব আর কোনগুলা ইনট্রানজিটিভ ভার্ব। যে সেন্টেন্স বা বাক্যে কর্ম থাকে, যে সেন্টেন্স বা বাক্যে কর্ম থাকে সেই সেন্টেন্স বা বাক্যটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে সেন্টেন্স বা বাক্যে কর্ম থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাটস একটা এক্সাম্পল দিতে পারি ভিউয়ার্স। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যেতে পারে, হি ড্রাইভস এ কার। 2 নম্বর এক্সাম্পল, হি লাভস হিজ মাদার। ইন্ট্রানজিটিভ হিসেবে আমি ধরে নিতে পারি, হি স্টাডি ওয়েল। 2 নম্বর, the moon shine at night, the birds fly in the sky. ভিউয়ার্স, খুব ভালোভাবে ফলো রাখবে। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এখন ড্রাইভসকে আমি কি দিয়ে প্রশ্ন করব? যদি উত্তর পাই তাহলে সেটা হবে আমার কর্ম, আর কর্ম থাকা মানে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সে কি চালায়? সে গাড়ি চালায়, উত্তর আসছে। সে কি করে? সে কি ভালোবাসে? না, সে তার মাকে ভালোবাসে, সে তার মাকে ভালোবাসে। সুতরাং তোমরা বুঝতে পারছো এগুলির অবজেক্ট আছে, আর এগুলির অবজেক্ট আছে মানেই এগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো সর্বপ্রথম তোমাদের সেটা নিয়ে আমি বলেছিলাম, যেটার কর্ম আমার থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেটার কর্ম থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখাই, হি স্টাডি ওয়েল, সে ভালো করে পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে এখানে ওয়েল এটা অবজেক্ট নয়। আবার বলছে দ্য মুন শাইন অ্যাট নাইট, চাঁদ
রাত্রিবেলায় আলো দেয়, সুতরাং এখানে কিন্তু আমার অবজেক্ট নাই। পাখিরা আকাশে ওড়ে, সুতরাং এখানে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমি অবজেক্ট পাচ্ছি না। পাখিরা কি করে, কিভাবে ওড়ে, এরকম আসছে, সুতরাং এখানে আমি অবজেক্ট পাচ্ছি না। তাই ফ্লাই, সাইন, স্টাডি এগুলি হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ড্রাইভস, লাভস এগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এইভাবে তোমরা হাজার হাজার বুঝে বুঝে সেন্টেন্সে অ্যাপ্লাই করে তোমরা হাজার হাজার ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বার করবে। হাজার হাজার। রুলস কিন্তু একটাই, যে সমস্ত সেন্টেন্সে ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর কি দিয়ে প্রশ্ন করার পরে যদি অবজেক্ট আমরা না পাই তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আজকের আমাদের আলোচ্য বিষয় এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের নন ফাইনাইট ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে আমি তোমাদের ভিডিও আপলোড করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে। যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়। আর এই রকম পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।